নিহত দলীয় কর্মীর পরিজনদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে শনিবার ৩০শে মে নজিরবিহীন হামলার মুখে পড়েন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। যা নিয়ে রাজ্য রাজনীতিতে কার্যত তোলপাড় শুরু হয়ে গিয়েছে। অভিষেক নিজে দাবি করেছেন তাকে জানে শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। বিজেপি কর্মীর সমর্থকদের তিনি কাঠগড়ায় তুলেছিলেন। প্রশ্ন উঠছে, হামলাকারীরা কারা ছিলেন? যেটা জানা যাচ্ছে, বহিরাগতদের নিয়ে এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা শনিবার ৩০শে মে সকাল থেকেই জড়ো হয়েছিলেন। কামরাবাদ এলাকায় অভিষেক ব্যানার্জি ওই রাস্তা দিয়ে মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার সময় তাকে যে রাস্তাতে আটকানো হবে সে পরিকল্পনা আগে থেকেই করেছিল বিজেপি। শনিবার সকাল থেকেই বিজেপির একাধিক স্থানীয় নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে মহিলা মোর্চার নেতৃত্ব মহিলাদের সামনের সারিতে রেখে এই হামলার পরিকল্পনা করেছিলেন বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে পোস্ট করা হয়েছে। পুলিশ আগে থেকে জানলেও পুলিশ যে নিষ্ক্রিয় ছিল তাও অভিযোগ করা হয়েছে। অভিষেকের ওপরে হামলার জন্য অনেক আগে থেকেই ট্রে ডিম নিয়ে তৈরি ছিলেন বিজেপি কর্মীরা। সেই ছবিও ইন্টারনেটে প্রকাশ্যে এসেছে। আমরা আজকে সোনারপুর বাসিন্দা সোনারপুর দক্ষিণ যে বাংলার যে যুবরাজ, তৃণমূলের তোলাবাজ গুন্ডা, যে নিজেকে মনে করে যুবরাজ মনে করে বাংলার চোর, তোলাবাজ, কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই, যে অভিষেক ব্যানার্জির নাম নেই। আজকে তাই আমরা মহিলারা টিম, আমরা এখানকার বাসিন্দা, আরে আসে কি না ঠিক আছে, সুস্মিতা বেশি টেনশন খাবে। বিজেপি কর্মী কি বলছেন শুনবো। কোনো দিকে কোনো ব্যাপারে কোনো কিছুতে আমরা পাচ্ছি না, সব কিছুতে চুরি তোলাবাজি। তো কোন দিক দিয়ে আমরা শান্তি পাবো? কোনো দিক দিয়ে আমরা শান্তি নেই, এটাই বলতে চাইছি। সেই কারণের জন্য হাতে ডিম। হ্যাঁ, সম্বর্ধনা জানানোর জন্য। চোরের সম্বর্ধনা বলা আছে। এই যেখানে কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর কোনো সাহায্য পাইনি আমরা। শুনলেন তো, অভিষেক ঘটনাস্থলে পৌঁছানোর অনেক আগেই সেখানে জড়ো হয়েছিলেন বিজেপি মহিলা কর্মীরা। তারা বলছেন ডিম নিয়ে তারা অভিষেককে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত হয়েছেন। হামলার পর নিহত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছলেও অভিষেক অভিযোগ করেন সরাসরি বিজেপি কর্মীদের দিকেই তিনি কাঠগড়ায় তোলেন পুলিশকেও। কি বলছেন অভিষেক ব্যানার্জি শুনবো। এতে বিজেপির কোনো কেউ জড়িত নেই, শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এবং তার সঙ্গে তিনি আলো বলে যা বলার বলে দিয়েছি, সবাই জানে কারা কুড়িয়েছে। আচ্ছা, আমি ধরে নিলাম বিজেপির কেউ সম্পর্ক নেই, রাজ্য পুলিশ প্রশাসনটা চালাচ্ছে। পুলিশকে বলার পরেও যখন আমরা বলেছি যে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এখানে ব্যাংকুয়েট হলে বাইরে থেকে লোক নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছে আক্রমণ করার জন্য, কোনো ব্যবস্থা কেন নেয়নি? সরকার কার? দল বা সরকার এভাবে দায় এড়াতে পারে না। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট রয়েছে, এসপিকে বলা হয়েছে, আইসিকে বলা হয়েছে, তারপরেও একজন আসেনি। মুখে বললে হলো? যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। রাজ্য পুলিশ প্রশাসন কে চালাচ্ছে? তৃণমূল না বিজেপি? কোন রাজনৈতিক দল ক্ষমতায়? যে রাজনৈতিক দল ক্ষমতায় সেই রাজনৈতিক দলের প্রদেশের সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে, রাজ্যের পুলিশ পরিচালনা করছে। মুখ্যমন্ত্রী বিজেপির, পুলিশ মন্ত্রী বিজেপির। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। সকাল 11টা থেকে এখানে একটা ব্যাংকুয়েট হলে লোকজন বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে আর আক্রমণ শুরু করবে। আপনারা তো এখানে ছিলেন আমি আসার আগে, অনেকে আপনারাই তো আমায় খবর দিচ্ছিলেন যে আপনি নামলেই এর আক্রমণ করবে। আমাদের কিছু সহকর্মীরা ছিল, তারা বুদ্ধি খাটিয়ে এক দুটো হেলমেট রেখেছিল। আমার মাথা দুটুকরো হয়ে যেত আজকে। যেভাবে এটা ইট, পাটকেল, ঢিল
আমার পোশাকের অবস্থা দেখুন, এই বিজেপির গণতন্ত্রের নমুনা। মহিলাদের চুল ধরে টানছে, জামা ছিঁড়ে দিচ্ছে। আমার সাথে আমার সহকর্মী যারা এসছে 2-3 জন মহিলা, তাদেরকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। বাঙালির কৃষ্টি সংস্কৃতি এটা। আমাদের দলের একজন আমার সহকর্মী দীর্ঘদিনের, সে মারা গেছে, তার পরিবারের সাথে আমি দেখা করতে আসতে পারি না? আমি এখানে কি করতে এসেছি যে আমাকে এরকম ভাবে আটকানো হবে? এলাকার কোনো মানুষ আমায় আটকেছে? মানুষ দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করছে, সৌজন্য বিনিময় করছে, হাত নাড়ছে। আর বহিরাগত বিজেপির গুন্ডারা ইট পাটকেল ছুটছে। এতক্ষণ আমি তো দেখিয়েছি আপনাকে, আমার চোখে 7 বার অস্ত্রোপচার হয়েছে। 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইট পাটকেল ছুড়েছে আমার ডান চোখ বাঁ চোখ দুদিকেই। চশমার অবস্থা দেখুন, জামার অবস্থা দেখুন, গেঞ্জির অবস্থা দেখুন, পেটে, মুখে, বুকে, গালে, কপালে, যেখানে পেরেছে কেউ ঘুষি মেরেছে, ইট পাটকেল মেরেছে। তো বিজেপি যদি এর সাথে জড়িত না থাকে, বিজেপি ব্যবস্থা নিচ্ছে দেখেন। রাজ্য পুলিশ প্রশাসন তো বিজেপি। এতক্ষণ পর পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স এলো, কি বলবেন? সে দেরিতে হয়েছে, টনক নড়েছে, কিন্তু পুরো ঘটনার ডিটেলস আমাদের কাছে তো রেকর্ডেড রয়েছে। তাই তো এরা এড়িয়ে যেতে পারবে না। আমি এই ঘটনাকে কেন্দ্র করে আমি হাইকোর্টেও যাব, আমি সুপ্রিম কোর্টেও যাব। যারা বাংলায় বলতো না জঙ্গল রাজ চলছে, 15 বছরে কোনোদিন বাংলায় এই ঘটনা মানুষ দেখেনি। যারা আগে বিরোধী দলের রাজনীতি করত, 10টা করে গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি করত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি হয় না। যারা আমাদের কটাক্ষ করতো যে আমরা বিশাল পুলিশের কনভয় নিয়ে ঘুরে বেড়াই, আজকে কিছু নেই তাও মানুষের সাথে। আর এই সরকারের থেকে আমি নিরাপত্তা আশাও করি না। চৌঠা মে ভোটের ফলাফলে ব্যাপক জনাদেশ পেয়ে বাংলায় সরকার গড়েছে বিজেপি। তারপর কেটে গিয়েছে প্রায় 1 মাস, কিন্তু পশ্চিমবঙ্গে রাজনৈতিক ঝড় থামছেই না। শনিবারই সোনারপুরে গিয়ে হামলার মুখে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। অভিষেককে রীতিমতো মারধরের পাশাপাশি তাকে লক্ষ্য করে পাথর ও ডিম ছোড়া হয়, যা কার্যত ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওতে দেখা গিয়েছে উত্তেজিত জনতা অভিষেক ব্যানার্জিকে ঘিরে টানা হেঁচড়া করছে। এই ঘটনার পর অভিষেককে হাসপাতালে ভর্তি করা হলে ছুটে যান মমতা ব্যানার্জি। মমতা বলেন, কোনো রকমে হেলমেট পরিয়ে অভিষেককে বাইরে বের করে আনা হয়। মানুষের আশীর্বাদে শুভকামনায় ও বেঁচে গেছে। সারা গায়ে চাকা চাকা দাগ, যেভাবে পাথর ছোড়া হয়েছে তাতে স্পট ডেড হয়ে যেতে পারত যদি না স্থানীয়রা হেলমেট পরিয়ে দিতেন। ওর বুকের চারপাশে রক্ত জমে আছে। সোনারপুরে ঘটনাস্থল থেকে সরাসরি অভিষেককে নিয়ে যাওয়া হয় এদিন বাইপাসের ধারের একটি হাসপাতালে, কিন্তু সেখান থেকে সামান্য চিকিৎসার পরেই তাকে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।